মুয়াজ্জিন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সবচেয়ে মসজিদের মধ্যে থাকা সম্মানজনক পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দুর্বল সাহাবীদেরকে যে আগলে রাখতেন, দুর্বল সাহাবীদের মধ্যে তিনি থাকতেন এমন ভাবে যে আজ নেতারা যদি অন্যদের সাথে চলে, নেতা কে এটা পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। কোন পাওয়ারফুল ব্যক্তি, কোন নেতা তিনি যদি তার অনুসারীদেরকে সাথে নিয়ে অনুসারীদের বেষ্টিত হয়ে হাঁটেন, তো তাকে চেনার জন্য কারো জিজ্ঞেস করতে হবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবীদের মধ্যে বসা থাকতেন, তখন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করতে হতো, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? আপনি চিন্তা করুন, তার বসার মোড়টা এমন ছিল যে অন্য 10 জন সাধারণ সাহাবীর মধ্যে তিনি নিজেকে মিশিয়ে ফেলতেন। তার মধ্যে কোনো অহংকার ছিল না, এমন ভাবে দুর্বলদের সাথে নিজেকে মিশিয়ে ফেলতেন যে বাহির থেকে আসা মানুষ তার অ্যাটিটিউড দেখে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে চেনার কোনো উপায় ছিল না যে মোহাম্মদ নেতা লোকটি কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ঠিক একইভাবে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা জান্নাতবাসী, জান্নাতি লোকদের মার্কা কি সেটা বলতে গিয়ে বলেছেন যে আলা আখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে বিচরণকারী মানুষদের মধ্যে কারা কারা জান্নাতি, জান্নাতি হিসাবে তোমরা কাদেরকে সুধারণা করতে পারো, তাদের আলামত কি, যে আলামত দেখে তুমি অনুমান করবে, আন্দাজ করবে লোকটা জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নিজে জবাব দিয়ে বলেছেন কুল্লু দাঈফিন মুতাদাঈফ, যে সমস্ত মানুষগুলো দুর্বল, বিনয়ী, নিরীহ, এই মানুষগুলো জান্নাতি। অর্থাৎ যদি তাদের ঈমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে, পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন, বিনয়ী হন, বিনম্র হন, তিনি যদি খুব বেশি অহংকারী, অনেক বেশি রূঢ় স্বভাবের না হন, তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলতাকে জান্নাতি হওয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলতাকে বা বিনয়কে জান্নাতি হওয়ার লক্ষণ, এখান থেকে বোঝা যায় দুর্বলদের অবস্থান তার কাছে কেমন ছিল। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুর্বলদের প্রতি তার যে ভালোবাসা, তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা, তাদেরকে সমাজে তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা, সে সম্পর্কে যদি আমরা কয়েকটা উপমা দিতে চাই, আমরা একজন করে বলতে চাই। নারীদের ব্যাপারে বলতে চাই, ইতিমধ্যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আলোচনা করেছেন নারীদের সম্পর্কে, কিছু কথা হয়তো রিপিট হবে, তারপর আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাই। আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছেন, সেই সমাজে নারী হিসেবে জন্মগ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল।